সপ্তাহ জুড়ে শীতের আমেজ অনুভব করেছে রাজ্যবাসী। আগামী সপ্তাহ কি শীতের আমেজ থাকবে, কি বলছে হাওয়া অফিস? এই মুহূর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে। উইন্ডগুলো কিন্তু ড্রাই অ্যান্ড কোল্ড। ফলে আমাদের রিজনে যদি তাপমাত্রা গত 4 দিন ধরে যদি দেখি, মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার দুই টেম্পারেচার কিন্তু নর্মাল থেকে 2 ডিগ্রি কাছাকাছি নিচে চলছে। আর এই যে নর্থ ওয়েস্টার্লি পরিস্থিতি খুব একটা চেঞ্জ হবে না, কন্টিনিউয়াসলি আমরা অ্যাটলিস্ট 22 তারিখ পর্যন্ত এক্সপেক্ট করছি যে নর্থ ওয়েস্টার্লি উইন্ড থাকবে। ফলে তাপমাত্রা নর্মাল থেকে 2-1 ডিগ্রি নিচে চলবে আর কন্টিনিউ। কলকাতা যদি বলি খুব স্পেসিফিক, রাতের তাপমাত্রা 14 থেকে 15-র কাছাকাছি চলবে আর দিনের তাপমাত্রা 24 থেকে 25-এর মাঝখানে থাকবে। বৃষ্টির কোনো চান্সেস নাই বোথ নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রায় 9-10-এর কাছাকাছি কিন্তু ঘুরছে, বিশেষ করে পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুরের দিকে। আর এই পরিস্থিতি যেটা বললাম অলরেডি অনেকটা মানে কোল্ড প্যাসেজ এখনো রয়েছে কন্টিনিউয়াসলি। এই যে নর্থ ওয়েস্টার্লি উইন্ডগুলো বললাম, কাশ্মীর থেকে আসছে, কাশ্মীর, আমাদের দিল্লি, পার্টস অফ ইউপি, বিহার হয়ে আমাদের রাজ্যের দিকে কিন্তু আসছে। ফলে যেটা বললাম, কোনো ইন্টারাপশনস নাই, কন্টিনিউয়াসলি আসছে বলে এই শীত এখন কিন্তু চলবে আমাদের রাজ্যে। বৃষ্টি হলে দার্জিলিংয়ে চান্স থাকে, যেহেতু দার্জিলিংয়ের তাপমাত্রা অনেকটা কমে গেছে। ফলে চান্সেস রয়েছে যে যদি বৃষ্টি হয় তার প্রবাবিলিটি কিন্তু এখন খুব একটা নয়, নট মোর দেন 10 to 20%। ওই জন্য চান্সেস স্নোফলের কম আমাদের দার্জিলিংয়ের দিকে। 10ই ডিসেম্বর থেকে শুরু হওয়া শীতের এই স্পেল চলবে আগামী 22শে ডিসেম্বর পর্যন্ত। হাওয়া অফিসের মতে এই ধরনের স্পেল দক্ষিণবঙ্গে সচরাচর দেখা যায় না। বহুদিন পর এক টানা এতদিন ধরে একটা শীতের স্পেল দেখা যাচ্ছে। তাই যারা শীত ভালোবাসেন তারা জমিয়ে উপভোগ করুন শীত। আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি।